আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুল্লাহুল আলিয়্যিল আযীম ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক, আজকে আমরা 4 রাকাত ফরজ নামাজ তাকবীরে উলা থেকে নিয়ে সালাম ফিরানো পর্যন্ত কিভাবে আদায় করতে হয় এর সম্পূর্ণ নিয়ম পদ্ধতিটা আজকে আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেজন্য ভিডিওটি অবশ্যই আপনারা শেষ পর্যন্ত দেখবেন। সম্মানিত দর্শক, সর্বপ্রথমে আপনারা সুন্দরভাবে ওযু করবেন। ওযু করার পর আপনারা মুসাল্লায় দাঁড়াবেন। মুসাল্লায় দাঁড়ানোর পর মনে মনে নিয়ত করবেন। আপনি কোন সময়ের কোন নামাজটি আপনি পড়ছেন সেটা আপনি মনে মনে নিয়ত করবেন। নিয়ত মূলত মনের একটা পরিকল্পনা বা সংকল্প, এটাই হলো নিয়ত। আপনি যে নামাজটা পড়ছেন, মনে করেন আপনি জোহরের 4 রাকাত নামাজ পড়তে চাচ্ছেন। জোহরের যদি 4 রাকাত ফরজ নামাজ হয়, সেক্ষেত্রে আপনি মনে মনে এটি পরিকল্পনা করবেন, সংকল্প করবেন যে আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। এটা আপনি মনে মনে নিয়ত করবেন। বা আপনি যদি মুখেও বলেন, বাংলায় হোক আরবিতে হোক, এটা হবে উত্তম। যদি আপনি মুখে নাও বলেন তাহলে কোনো অসুবিধা নেই, এতে আপনার নামাজ হয়ে যাবে। নিয়ত করার পর আপনি সর্বপ্রথম তাকবীরে তাহরিমা বলে আপনি হাত বাঁধবেন। আল্লাহু আকবার বলে আপনি হাত বাঁধবেন। হাত বাঁধার পর আপনি সর্বপ্রথমে সানা পাঠ করবেন, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। এরপর আপনি পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর আপনি সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহা পড়ার পর আপনি আবার বিসমিল্লাহ পাঠ করবেন। বিসমিল্লাহ পড়ার পর যে কোনো একটি সূরা অথবা যে কোনো কোরআনে কারিমের যে কোনো জায়গায় থেকে ছোট 3টি আয়াত অথবা ছোট 3টি আয়াতের সমপরিমাণ বড় কোনো একটি আয়াত আপনি পাঠ করবেন। এরপর আপনি আল্লাহু আকবার বলে রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকু তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম 3 বার 5 বার 7 বার এভাবে আপনি পড়বেন। এরপর আবার রুকু থেকে আপনি উঠে দাঁড়াবেন, সামি আল্লাহু লিমান হামিদা বলে। দাঁড়ানোর পর এখানে একটা জিনিস মনে রাখবে, এই রুকু থেকে উঠে 1 তাসবিহ পরিমাণ সময় দাঁড়ানোটা হলো ওয়াজিব। সেজন্য অবশ্যই কমপক্ষে 1 তাসবিহ পরিমাণ সময় রুকু থেকে উঠে আপনাকে সোজা হয়ে দাঁড়াতে হবে। এখানে আপনি একটি দোয়া পাঠ করবেন, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। এই দোয়াটি আপনি পাঠ করবেন। এরপর আবার আপনি সিজদায় যাবেন। সিজদায় গিয়ে সিজদার তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার 5 বার 7 বার পড়ার পর আপনি আবার সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝখানে আপনি বসবেন। এখানেও 1 তাসবিহ পরিমাণ সময় বসা, এটা হলো ওয়াজিব। সেজন্য 2 সিজদার মাঝখানে 1 তাসবিহ পরিমাণ কমপক্ষে আপনাকে বসতে হবে। এখানেও আপনি একটি দোয়া পাঠ করবেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটি আপনি পাঠ করবেন। এরপর আবার আপনি আল্লাহু আকবার বলে দ্বিতীয় সিজদা দিবেন। দ্বিতীয় সিজদা দেওয়ার পর আবার আপনি আল্লাহু আকবার বলে আপনি দাঁড়িয়ে যাবেন। ঠিক এইভাবে দ্বিতীয় রাকাত সম্পূর্ণ করবেন। দ্বিতীয় রাকাত সম্পূর্ণ করার পর আপনি যখন বৈঠকে বসবেন, প্রথম বৈঠকে বসার পর আপনি পড়বেন আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এতটুকু পর্যন্ত আপনি পড়বেন। পড়ার পর আপনি আবার উঠে দাঁড়াবেন। উঠে দাঁড়ানোর পর আপনি বিসমিল্লাহ পড়ার পর সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহা তেলাওয়াত করার পর এখানে আপনি আর অন্য কোনো সূরা মিলাবেন না, কেননা ফরজ নামাজের ক্ষেত্রে প্রথম 2 রাকাতে সূরা ফাতিহার সঙ্গে অন্য একটি সূরা মিলাতে হয়, আর শেষের 2 রাকাত অর্থাৎ তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পাঠ করতে হয়। সেজন্য আপনি এখানে আর অন্য কোনো সূরা মিলাবেন না। সূরা ফাতিহা পাঠ করে আপনি আবার রুকুতে যাবেন। রুকুতে যাওয়ার পর রুকু তাসবিহ পড়বেন। এরপর আবার আপনি রুকু থেকে উঠবেন, আপনি সেই দোয়াটি পাঠ করবেন। এরপর আবার আপনি সিজদা দিবেন। সিজদা থেকে উঠে 2 সিজদার মাঝখানে যে দোয়াটি রয়েছে সেটি আপনি পাঠ করবেন। আবার দ্বিতীয় সিজদা দিবেন। এভাবে তৃতীয় রাকাত চতুর্থ রাকাত আপনি আদায় করবেন। চতুর্থ রাকাতের পর আপনি বৈঠকে বসবেন। এই বৈঠকটি হলো ফরজ। এই বৈঠকে প্রথমে তাশাহুদ পাঠ করবেন, আত-তাহিয়াত পাঠ করবেন। এরপরে আপনি দরুদ ইব্রাহিম পাঠ করবেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد এরপর আপনি দোয়ায়ে মাসুরা পাঠ করবেন اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم এরপর আপনি সালাম ফিরাবেন এভাবে 4 রাকাত নামাজ আপনি সম্পূর্ণ করবেন সম্মানিত দর্শক আমি আশা করছি 4 রাকাত নামাজ 4 রাকাত ফরজ নামাজ কিভাবে আদায় করতে হয় আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন তো সেজন্য আপনারা বুঝতে পেরেছেন আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি অন্যদের কাছে যাতে পৌঁছে যায় সেজন্য আপনারা ভিডিওটি একটি লাইক করবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর যদি আপনারা আমার চ্যানেল নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আপনাদের কাছে এই আশা রাখছি সকলে ভালো থাকবেন এখানে ভিডিওটি শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু